দাদা রেজাউল করিম ভাইজান, আইজুল ইসলাম, বাচ্চা বুড়া, বাবুদ্দিন মিয়া, হায়দার আলী সাহেব, রফিকুল ইসলাম, আতিয়ার রহমান, আপনারা অনুগ্রহ করে আমাদের মঞ্চে চলে আসবেন। আমাদের দূর থেকে আগত মহান ব্যক্তি মৌলানা গিয়াসউদ্দিন ভাইজান, তেনার জন্য সকলে একবার জোরে বলি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এখন ব্যাস পড়ানো হবে আমাদের অতিথি মুফতি সিরাজুল ইসলামকে ভাইজানকে, আসাম থেকে আগত। ব্যাস পড়াবেন শাহিদ ভাইজান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। जनाब मौलवी नाजिरुद्दीन साहेब, जनाब मौलवी नाजिरुद्दीन साहेब के अनुरोध জানানো হচ্ছে আপনি স্টেজে চলে আসুন। যারা যারা আমরা এদিক ওইদিক ঘোরাফেরা করছি এবং দাঁড়িয়ে আছি, সব ভাই এবং বোনদের কাছে অনুরোধ, আপনারা প্যান্ডেলের নিচে বসে পড়বেন। এখনই আমাদের মূল অনুষ্ঠান শুরু হতে চলেছে। আমাদের বক্তারা উপস্থিত হয়ে গিয়েছেন আমাদের মাঝে ইনশাআল্লাহ। আর কিছুক্ষণের মধ্যেই প্রাইজ বিতরণের পরে পরেই আমাদের বক্তব্য শুরু হবে ইনশাআল্লাহ। সেই জন্য আমি সবাইকে অনুরোধ জানাই, আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে দাঁড়িয়ে না থেকে একটু নিচে বসে পড়েন। এখন ব্যাস পড়িয়ে বরণ করে নেবেন আমাদের বিশেষ মেহমান ফারুক হোসেন সাহেবকে, জলসা কমিটির সহসভাপতি শফিকুল ইসলাম সাহেব। জলসা কমিটির সহসভাপতি শফিকুল ইসলাম সাহেবকে অনুরোধ জানাই যে উনি আমাদের বিশেষ মেহমান ফারুক হোসেন সাহেবকে ব্যাস পড়িয়ে বরণ করে নেবেন। নারে তাকবীর, নারে তাকবীর, মারহাবা। এখন
জলসা কমিটির প্রত্যেকটি সদস্যকে স্টেজে আসার জন্য বলা হচ্ছে। এখন আমাদের জলসা কমিটির প্রত্যেকটি সদস্যকে ব্যাস পরিয়ে বরণ করে নিব ইনশাআল্লাহ। সর্বপ্রথম জলসা কমিটির সহ সেক্রেটারি শাহিন হককে ব্যাস পরিয়ে বরণ করে নেবেন এলাকার হাফিজ কারি সাগর ইসলাম সাহেব। হাফিজ কারি সাগর ইসলাম সাহেবকে জলসা কমিটির সহ সেক্রেটারি শাহিন হককে বরণ করে নেওয়ার জন্য বলা হচ্ছে। যাই হোক, আপনারা সবাই উপভোগ করছেন যে জলসাটাকে আজকে আলহামদুলিল্লাহ। সেই জলসার মধ্যে সব থেকে বেশি অবদান দুজনকার। তার মধ্যে থেকে একজন হলো সহ সেক্রেটারি শাহিন হক আর দ্বিতীয়জন হলো কেশিয়ার সাহেব হক। আমরা সবাই মিলে দোয়া করি যে এনারা যে অগাধ পরিশ্রম করে আমাদেরকে এত সুন্দর একটা জলসা উপহার দিয়েছেন। আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মেহনতটাকে কবুল করুক এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন এনাদেরকে এই রকম ভাবে আরো দিনই কাজ করার তৌফিক দান করুন। এরপরে জলসা কমিটির মধ্যে থেকে একজন সদস্য যিনি কেশিয়ার সাহেল হককে ব্যাস পরিয়ে বরণ করে নেবেন হাফিজ রোশনকে সাহেল হককে ব্যাস পরিয়ে বরণ করে নেওয়ার জন্য বলা হচ্ছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মারহাবা। জলসা কমিটির সদস্যবৃন্দরা অনেক, এক এক করে নাম যদি ডাকা হয় তা আরো কমসে কম 1 ঘন্টা চলে যাবে। তাই আমি জলসা কমিটির যে কেশিয়ার এবং সহ সেক্রেটারি শাহিন হক এবং সাহেল হককে আমি অনুরোধ জানাই যে তোমরা সেই কমিটির ছেলেদেরকে দেখে দেখে ব্যাস পড়িয়ে দাও। আমাদের কমিটির যত মেম্বার আছো তোমরা স্টেজের এখানে চলে এসো, তোমাদেরকে ব্যাচ করব। জনাব মৌলভী নাজিরউদ্দিন সাহেবকে ব্যাস পরিয়ে বরণ করে নেবেন জলসার কেশিয়ার সাহেল হক। জলসার কেশিয়ার সাহেল হককে মৌলভী নাজিরউদ্দিন সাহেবকে ব্যাস পরিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। এরপরে ব্যাস পরিয়ে বরণ করে নেবেন জলসা কমিটির সহসভাপতি শফিকুল ইসলাম সাহেবকে জলসা কমিটির সহ সেক্রেটারি শাহিন হক। জলসা কমিটির সহ সেক্রেটারি শাহিন হক জলসা কমিটির সহসভাপতি শফিকুল ইসলামকে ব্যাস পরিয়ে বরণ করে নেবেন। যারা যারা কমিটির সদস্যর মধ্যে রয়েছেন তাদের কাছে অনুরোধ জানাই যে তোমরা স্টেজে চলে আসো। যারা যারা কমিটির সদস্যর মধ্যে রয়েছেন তাদের কাছে অনুরোধ আপনারা সবাই স্টেজে চলে আসবেন। জলসা কমিটির সহ সেক্রেটারি শাহিন হক এবং কেশিয়ার সাহেল হককে অনুরোধ জানাই জলসা কমিটির প্রত্যেকটি সদস্যকে ব্যাস পরিয়ে বরণ করে নেবে। লিপুন, আঞ্চুর, তোমরা যেখানে থাকো ভাই তাড়াতাড়ি চলে এসো। ব্যাস পরিয়ে বরণ করে নেওয়ার পরেই আমরা আমাদের যে ছোট্ট অনুষ্ঠানটা কালকে থেকেই চলছিল প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় যারা যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমরা প্রাইজ দিয়ে উৎসাহিত করব ইনশাআল্লাহ। সেই জন্য যারা যারা নাম দিয়েছিল এর আগে গজলে, কেরাতে, কুইজে, এরকম ভাবে আরো যে বিষয়গুলো ছিল তাদেরকে এইখানে উপস্থিত থাকার জন্য বলা হচ্ছে। তোমরা উপস্থিত থাকবে, এখনই আমরা তাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রত্যেকটা বিষয়ের মধ্যে ঘোষণা করব।
কেরাতের মধ্যে দুটি ভাগ ছিল, একটা ছেলেদের কেরাত, একটা মেয়েদের কেরাত। ছেলেদের কেরাতেও আমাদের বিচারকগণ যারা ছিলেন তারা তিনজনকে সিলেক্ট করেছেন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এবং মেয়েদেরও প্রথম, দ্বিতীয়, তৃতীয়কে সিলেক্ট করেছেন। তার আগে দুটো কথা বলি, যারা যারা নাম দিয়েছেন প্রতিযোগিতায় সবাই সফল, কিন্তু কি করব, বড় আফসোসের বিষয়, যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় করেছেন, স্থান ভাগ করেছেন, তারা তিনটা স্থানেই রেখেছেন, এর বেশি নেই। যদি থাকতো সবাইকে স্থানের মধ্যে ফেলিয়ে দেওয়া হতো। সেই জন্য যারা বলেছো সবাই সফল, যারা পেয়েছো তারা শুকরিয়া আদায় করবে, এবং যারা পাওনি তারাও শুকরিয়া আদায় করবে, এবং মন ভাঙবে না, আগামীতে ভালো করে বলার জন্য চেষ্টা করবে। সেই জন্য আমাদের কাছে অর্থের অভাবের কারণে আমরা সবাইকে সেই রকম ভাবে প্রাইজ দিতে পারবো না। যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে তাদেরকে আমরা প্রাইজ দিয়ে উৎসাহিত করবো ইনশাআল্লাহ। তাই আমরা দেরি না করে আমাদের পুরস্কার বিতরণের অনুষ্ঠান এখনই শুরু করে দেই। আমাদের সোনা মসজিদের কেশিয়ার জনাব জয়নুদ্দিন মিয়া সাহেবকে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের এই এলাকারই মাদ্রাসার ছাত্র আশরাফুল হক। মাদ্রাসার ছাত্র আশরাফুল হককে অনুরোধ জানাচ্ছি, সে আমাদের সোনা মসজিদের কেশিয়ার জনাব জয়নুদ্দিন মিয়া সাহেবকে ব্যাস পরিয়ে বরণ করে নেবেন। যাই হোক, কেরাতে যে ছেলেরা নাম দিয়েছিল তাদের মধ্যে থেকে আমরা পুরস্কার বিতরণের কাজ শুরু করছি। সর্বপ্রথম আমরা তৃতীয় স্থান থেকে শুরু করব ইনশাআল্লাহ, যেন সবারই মনে এটা থাকে যে ফার্স্ট কে হয়েছে, তাহলে একটু আনন্দ লাগবে। সেই জন্য আমরা কেরাতের মধ্যে, ছেলেদের কেরাতের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ ওসমান গনি। মোহাম্মদ ওসমান গনি, মোহাম্মদ ওসমান গনিকে স্টেজের সামনে আসার জন্য বলা হচ্ছে। মোহাম্মদ ওসমান গনির হাতে পুরস্কার তুলে দিবে জলসা কমিটির সহসভাপতি শাহিন হক। জলসা কমিটির সহসভাপতি শাহিন হককে ওসমান গনির হাতে কেরাতের তৃতীয় পুরস্কার তুলে দেওয়ার জন্য বলা হচ্ছে। এরপরে ছেলেদের কেরাতের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ মুর্শিদ আলম। মোহাম্মদ মুর্শিদ আলমকে স্টেজে আসার জন্য বলা হচ্ছে। মোহাম্মদ মুর্শিদ আলমের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের বিশেষ মেহমান জনাব তাহেরউদ্দিন মিয়া সাহেব। জনাব তাহেরউদ্দিন মিয়া সাহেবকে মুর্শিদ আলমের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। এরা তার দ্বিতীয় পুরস্কার। এরপরে কেরাতে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ নূর আলম। কেরাতে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ নূর আলম। মোহাম্মদ নূর আলমকে স্টেজে আসার জন্য বলা হচ্ছে। নূর আলমের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের বিশেষ মেহমান মাস্টার জনাব মাস্টার ফারুক হোসেন সাহেব। জনাব মাস্টার ফারুক হোসেন সাহেবকে নূর আলমের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মেয়েদের কেরাত প্রতিযোগিতা। মেয়েদের কেরাত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকারিণী সুহানা আক্তার।
কেরাতের তৃতীয় স্থান অধিকারিণী সোহানা আক্তারকে স্টেজে আসার জন্য বলা হচ্ছে। সোহানা আক্তারের হাতে পুরস্কার তুলে দেবে হাফিজ কারি সাগর ইসলাম সাহেব। হাফিজ কারি সাগর ইসলাম সাহেবকে অনুরোধ জানাই, সে সোহানা আক্তারের হাতে পুরস্কার তুলে দেবেন রাতের তৃতীয় পুরস্কার। এরপরে দ্বিতীয় স্থান অধিকারিণী সাজিদা পারভিন। দ্বিতীয় স্থান অধিকারিণী সাজিদা পারভিনকে স্টেজে আসার জন্য বলা হচ্ছে। সাজিদা পারভিনের হাতে পুরস্কার তুলে দেবেন জলসা কমিটির কেশিয়ার সাহেল হক। সাজিদা পারভিন যদি উপস্থিত না থাকেন, ওনার কেউ যদি থেকে থাকে তো একটু স্টেজের দিকে আসবেন। সাজিদা পারভিন নেই, উপস্থিত নেই, তাহলে পুরস্কার আমরাই নিয়ে নিব, তাড়াতাড়ি আসুন। মেয়েদের কেরাতে প্রথম স্থান অধিকারিণী রাহিলা খাতুন। রাহিলা খাতুন, রাহিলা খাতুনকে স্টেজে আসার জন্য বলা হচ্ছে। রাহিলা খাতুনের হাতে পুরস্কার তুলে দেবেন জলসা কমিটির সম্পাদক জনাব আনারুল হক সাহেব। এরপরে ছেলেদের গজল প্রতিযোগিতা। ছেলেদের গজল প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে সাজিদ হোসেন। তৃতীয় স্থান অধিকার করেছে সাজিদ হোসেন। সাজিদ হোসেন কে স্টেজে আসার জন্য বলা হচ্ছে। সাজিদ হোসেনের হাতে পুরস্কার তুলে দেবে হাফেজ আবু বকর। হাফেজ আবু বকরকে সাজিদ হোসেনের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য বলা হচ্ছে। গজল প্রতিযোগিতায়, ছেলেদের গজল প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে হাসান আলী। দ্বিতীয় স্থান অধিকার করেছে হাসান আলী। হাসান আলীকে স্টেজে আসার জন্য বলা হচ্ছে। হাসান আলীর হাতে পুরস্কার তুলে দেবে সাহেল হক। প্রথম স্থান অধিকার করেছে রহিদ হোসেন। প্রথম স্থান অধিকার করেছে রহিদ হোসেন। রহিদ হোসেনের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য সোনা মসজিদের কেশিয়ার জনাব জয়নুদ্দিন মিয়া সাহেবকে অনুরোধ জানাই, উনি রহিদ হোসেনের হাতে পুরস্কারটি তুলে দেবেন। এইমাত্র ছেলেদের গজল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষ। এখন মেয়েদের গজল প্রতিযোগিতা। মেয়েদের গজল প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকারিণী মোসাম্মদ রুফসানা পারভিন। মোসাম্মদ রুফসানা পারভিন। মোসাম্মদ রুফসানা পারভিনের হাতে পুরস্কার তুলে দিবে আমাদের জলসা কমিটির সভাপতি হেসকার মিয়া সাহেব। জলসা কমিটির সভাপতি হেসকার মিয়া সাহেবকে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। বক্সারডাঙ্গা যুব জলসা কমিটির পক্ষ থেকে আয়োজিত আজকে যে প্রোগ্রাম আমরা দেখছি, এনারা অগাধ পরিশ্রম করে এত সুন্দর প্রোগ্রাম আমাদের উপহার দিচ্ছেন। আমরা সবাই মিলে এখানে উপস্থিত হয়ে সামনে বসে তাদের আমরা সহযোগিতা করি। আপনারা যদি সামনে বসেন তো ওনারাও খুশি হবেন এবং আগামীতে এর থেকে আরো সুন্দর করে করার জন্য এরা চেষ্টা করবেন। সেই জন্য প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আপনারা নিচে বসে পড়ুন। কত সুন্দর প্লাস্টিকে জায়গা করা হয়েছে বসার জন্য, একটু
একটু নিচে বসে যাই, সাইডে দাঁড়িয়ে থাকলে খারাপ লাগে, একটু ভিতরে চলে আসি। মেয়েদের গজল প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারিণী মোসাম্মদ মেরিনা খাতুন। মোসাম্মদ মেরিনা খাতুন, মোসাম্মদ মেরিনা খাতুনকে স্টেজে আসার জন্য বলা হচ্ছে। মোসাম্মদ মেরিনা খাতুনের হাতে পুরস্কার তুলে দিবেন জনাব মৌলভী নাজিরউদ্দিন সাহেব। জনাব মৌলভী নাজিরউদ্দিন সাহেবকে অনুরোধ জানাই, উনি মোসাম্মদ মেরিনা খাতুনের হাতে পুরস্কার তুলে দিবেন। মেয়েদের গজল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারিণী মোসাম্মদ সুহানা আক্তার। গজলে, মেয়েদের গজলে প্রথম স্থান অধিকারিণী সুহানা আক্তার। সুহানা আক্তারের হাতে পুরস্কার তুলে দিবেন জামাল হোসেন সাহেব। জনাব জামাল হোসেন সাহেবকে সুহানা আক্তারের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। কবিতা আবৃত্তি, কবিতা আবৃত্তি তৃতীয় স্থান অধিকার করেছে আনিকা সাহেবা। আনিকা সাহেবা আবৃত্তিতে তৃতীয় স্থান অধিকারিণী আনিকা সাহেবা। আনিকা সাহেবাকে স্টেজে আসার জন্য বলা হচ্ছে। আনিকা সাহেবার হাতে পুরস্কার তুলে দেবেন হাফিজ কারি সাগর ইসলাম সাহেব। আবৃত্তিতে দ্বিতীয় স্থান অধিকারিণী সাগরিকা পারভিন। সাগরিকা পারভিন, সাগরিকা পারভিনের হাতে পুরস্কার তুলে দেবে হাফেজ আবু বকর। এই যে কবিতা আবৃত্তি হয়েছে, এর পুরস্কার যিনি দিয়েছেন শফিকুল ইসলাম, এবং বাকি যেগুলো সমস্ত পুরস্কার দিয়েছেন আমাদের আজকে জলসা কমিটির সম্পাদক জনাব আনারুল ইসলাম সাহেব। আমরা দোয়া করি